শুরু করি সেটা হলো হাসিনাকে আমরা ফিরে আনতে চাই না। আসলে ব্যাপারটা এরকম না। আমরা হাসিনাকে অপরাধী হিসাবে আদালতে দেখতে চাই, পলিটিক্যাল পুনর্বাসন না। আমরা বলেছি যদি তার পলিটিক্যাল পুনর্বাসন করা হয় তাহলে বাংলাদেশ রুখে দাঁড়াবে। কিন্তু আমরা নিশ্চয়ই চাই, যেমন ভাইও যেটা বলছিলেন, আপনিও যেটা, যে আসলে এই রাজসাক্ষী তার কি আসলে কোনো ইম্পর্টেন্স আছে, অথবা এটাকে কেউ বলবার দরকার। প্রথম কথা হলো রাজসাক্ষীর দরকার নাই তো। এই রাজসাক্ষী আপনি আমাকে শুধু বলেন, মুক্তিযুদ্ধের পর মানে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত পুলিশের কোনো আইজিপি এভাবে রাজসাক্ষী হয়েছেন কোনো ঘটনার? হন নাই। মানে এটার তো ভিন্ন সিগনিফিক্যান্স অবশ্যই আছে। এইটার একটা ব্যতিক্রম, মানে এইটার একটা অল্টারনেটিভ থাকতে পারে যে রাজসাক্ষীর দরকার নাই, কারণ যেহেতু আওয়ামী ঘরানার লোকজন বলবার চেষ্টা করছে, সে যা বলছে এটা অনেক কিছু অতিরঞ্জিত বলছে, রাইট? হ্যাঁ। এখন আসলে কতটুকু, এখন আপনি একটা ধরেন সে কি বলছে এইটু অতিরঞ্জিত ধরেই যদি রাখি, কিন্তু কি ঘটেছে এইটা তো আইজিপির বলবার দরকার নাই। আপনিও দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের কলিজা ফিরে ফেলা হয়েছে, হয় নাই কি? মানে এমন কোনো ধরনের প্যাটার্ন নাই। এবং আমি আপনাকে সর্বশেষ বাংলাদেশের এমন কোনো রাষ্ট্রীয় বাহিনীর কাছে এমন কোনো লিথাল উইপন ছিল না যেটাকে ইউজ করা হয় নাই সিভিলিয়ানদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? যারা লাঠি হাতে দাঁড়াই ছিল, হেলিকপ্টার থেকে ছাদ থেকে তাদের উপরে সেভাবে হত্যা চালানো হয়েছে। ফ্যাক্ট হলো এখন এইখানে হাসিনার কতটুকুন দায় আর কতটুকুন কম দায় ইস্যু হতে পারে এইটা। তো সেক্ষেত্রে একটাই শুধু শেখ হাসিনার অথবা আমার আওয়ামী লীগের সেই সব ভাই বোনদের বলতে পারি, তাদের ক্ষেত্রে একটা ভালো অপশন আছে। আইজিপি যে রাজসাক্ষীটা দিলেন এইটার মধ্যে তো নিশ্চয়ই শেখ হাসিনার ব্যাপারে এক্সাজারেশন থাকতে পারে। তো এটাকে বরং কোনটুকুন সত্য এইটা করা যায়, শেখ হাসিনা নিজে এসে আদালতে তাহলে সাক্ষী দিক। তিনি এসে বলুক যে না, এই রাজসাক্ষী আইজিপি সাহেব যেটা বলেছে এটা মিথ্যা বলেছে, আমি বরং এতজনকে মারতে বলেছি, এত বেশি মারতে বলি নাই। তাহলেই তো হয়ে যায়। মানে আইজিপি বললেও হবে না, তাহলে কে বললে হবে? শেখ হাসিনা বললে হবে নিশ্চিত। তাহলে শেখ হাসিনা এসে বলুক না আদালতে, তাও এসে বলবেন না, আইজিপি বললেও হবে না, তাহলে কে বললে হবে ভাই? নাম্বার ওয়ান। নাম্বার দুই হলো, ভাই যেটা বলছিলেন এটা পরে আবার ভাই বলেছেন যে জাস্টিস, যেটা আমরা দেখেন যে জাস্টিস হারিড জাস্টিস বারিড, কিন্তু জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইডও কিন্তু। তো ভাইও সেটা অ্যাড্রেস করেছেন। এখন মাঝখানে এটাই যে আমাদের একটা মধ্যম পন্থা, কিন্তু আসলে মধ্যম পন্থা বলতে না কনক্রিট কিছু নাই। ধরেন এই বিচারকে আপনি 5 বছরেও প্রলম্বিত করতে পারেন, আবার আপনি 1 বছরেও করতে পারেন। আমাদের আসলে দরকার কি? আমাদের দরকার হলো এই বিচারটা ঠিক কতটা ঠিক মতো আগাচ্ছে প্রশ্ন না ওঠে, এইটার জন্য এখনই সরকারের উচিত এটার এগেনস্টে একটা ফোর্স তৈরি রাখা আইনজীবীদেরই, যে তারাই ওইখানে প্রশ্ন তুলবেন। এর আগে যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে সেটা নিয়ে যে প্রশ্নগুলো এসেছিল, তো এটা নিয়েও তো প্রশ্ন কেউ না কোনো, দেখেন আমি আপনাকে বলি, আপনি ফেরেশতা দিয়েও যদি বিচার করান, বিতর্কিত না, এটা আপনি দুনিয়ায় পারবেন না। কারণ এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক জানবেন, এখন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মনে করেন এদেশে ছাত্ররা মেরেছে নিজেদেরকে নিজে হাসিনাকে পতন করানোর জন্য, হাসিনাকে ওকে মারে নাই। তো আপনি কীভাবে আশা করবেন বিতর্কিত? সুতরাং আওয়ামী লীগ কী বলছে বা বিতর্কিত না, এইটাই ইস্যু হলো আমরা কতটা ইনসাফ নিশ্চিত করতে পারছি, আমরা আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, এইটা হলো একটা ব্যাপার। আর একটা হলো যে দ্রুত বিচার করার প্রশ্ন। দেখেন আমাদের হলো কি, আমরা ছোট মানুষ, তো আমরা চিৎকার করে বললেও বড় মানুষের কাছে পৌঁছায় না। আমরা সম্ভবত আরও 1 বছর আগে থেকে অন্তত 100 বারের বেশি বলেছি, ওয়াই নট মোর ট্রাইব্যুনালস? আপনি একটা ট্রাইব্যুনালে তো পারবেন না, আপনার লম্বা সময় লেগে যাবে। আবার এটাও কি সত্য না, নির্বাচনের ভোট যখন মানে ট্রেনটা পুরোপুরি ছেড়ে যাবে, শত শত শহীদের পরিবার সে যখন দেখবে যে একটা বিচারও এখন পর্যন্ত সে সামনে দেখতে পায় নাই, এটা তো দীর্ঘ প্রক্রিয়া, বছরের পর বছর চলতে থাকবে। বাট ন্যূনতম যাদের একদম সরাসরি নির্দেশে হয়েছে, সে কি ভোটের মেজাজে আছে? আপনি যাদেরকে কেন্দ্র করে আমরা এখানে কথা বলছি, আজকে আপনারা সারা দেশ নতুন স্বাধীনতার কথা বলছেন, তা আপনি তার ন্যূনতম এই জায়গাটুকুন যদি না দেন যে না আমরা বিচারটা ন্যূনতম একটা জায়গায় এনে দিয়েছি, অন্য দল যেই আসুক সে এটাকে অন্তত অনেক বেশি মিসলিড করতে পারবে না, সেটাও তো এই সরকারের একটা দায়বদ্ধতা আছে নিশ্চয়ই। তো সেটা সে কীভাবে করবে? এই জন্য আমরা তখন বলেছিলাম প্লিজ আপনার প্রয়োজন 8-10টা ট্রাইব্যুনাল করেন। তো এখন দেখেন, এখন কিন্তু আইন উপদেষ্টা কালকে দেখলাম তিনি বলছেন ট্রাইব্যুনাল 3। তারও আগে বলে রাখি, ট্রাইব্যুনাল 2 হওয়ার পিছনে আমাদের প্রচুর চিৎকার চেঁচামেচি করতে হয়েছে। আমরা হাজারবার বলেছি এই করেছি সেই করেছি, তারপর ট্রাইব্যুনাল 2, এখন বলছি ট্রাইব্যুনাল 3। এবার আপনি চিন্তা করেন, এটা যদি আরও 6 মাস আগেই একটা না 3-4টা ট্রাইব্যুনাল ওপেন করা যেত, তাহলে তো আরও সুইফট হতো কাজগুলো, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই। আর একটা যেটা ব্যাপার সেটা হলো যে বিচার দ্রুত করার ব্যাপার। দেখেন না, দ্রুত ইম্পর্টেন্ট হলো সে কি স্ট্রাকচার, কোন প্রসিজারগুলো ফলো করেছে। বাংলাদেশেই তো আইনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিভিন্ন আছে না? এর মানে কি দ্রুত মানে কি তার বিচার না করে দেয়া? নট, এটাই তো না নিশ্চয়ই। এর মানে হলো কোনো ধরনের তার মধ্যে অন্যরকম সময় ক্ষেপণ না করে এটাকে দ্রুত করে ফেলা।